স্যার আপনার 15 বছরের সি লাইফে আসলে আপনি কতগুলো দেশ পরিভ্রমণ করেছেন? প্রায় শখানেক দেশ ভ্রমণ করেছি। কোন পোর্টটা আপনার কাছে মনে হয়েছে যে না খুবই ভালো বা বিশ্বের মধ্যে সেরা? জাপান। জাপানকে আমি এক নম্বরে রাখবো। পাইরেটসের বিষয়গুলো ঘটে বিশেষ করে সোমালিয়ার ওই উপকূলগুলোতে। তো এই জিনিসগুলো কি কখনো ফেস করেছেন? সোমালিয়া পাইরেটস দ্বারা অলরেডি ক্যাপচার্ড এবং তাদের হোস্টেজও হয়েছিল প্রায় 3 মাস ধরে। স্যার দীর্ঘ 15 বছর আপনার সমুদ্র জীবন, সমুদ্রের এই জীবন আর পরিবার তো দুটো তো মানে আলাদা একটা বিষয়। তো আপনি একটা মানুষ হয়ে এই দুটো বিষয়কে কিভাবে ভারসাম্য রেখেছেন? বলতে গেলে আমার পরিবার খুবই ছোট পরিবার। মানে আমরা 2 ভাই আর আমার বাবা। সো আমি যেহেতু এই পেশে এসেছি, তো আমার ভাইকে আর এখানে আসা হয় নাই বিকজ আমার বাবা অসুস্থ ছিলেন। তো ওনার টেক কেয়ার করার জন্য আমার ছোট ভাই সে অনেক বড় অবদান রেখেছে। তো সে এই অংশটুকু সে সামলাতো একটা সময়। তার পরবর্তীতে এখন আমার নিজের ব্যক্তিগত জীবন, আমার বাচ্চা অথবা আমার সহধর্মিণী আছে। তো তারাও এখন এটার সাথে অ্যাকচুয়ালি মানে মিলে মিশে গিয়েছে যে এখানে এভাবেই আহ, এটাকে ওনারা বুঝতে পেরেছে যে যে একজন নাবিকের জীবনে সঙ্গে রিয়েলিটিটাই কি? থাকে, যদি থেকে থাকে তাহলে আমাকে এভাবেই মেনে নিতে হবে। মেনে নিতে হবে। রাইট। স্যার আপনার 15 বছরের সি লাইফে আসলে আপনি কতগুলো দেশ পরিভ্রমণ করেছেন বা কোন পোর্টটা আপনার কাছে মনে হয়েছে যে না খুবই ভালো বা বিশ্বের মধ্যে সেরা? আসলে এটা আসলে খুব ডিফিকাল্ট একটা কোশ্চেন হয়ে যায় বিকজ প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা জায়গাতেই কিছু সুযোগ সুবিধা এবং কিছু আহ, বিভিন্ন যেমন বলে না যে নানা রঙের, নানা গন্ধের, নানা ফুল, নানা, তো প্রত্যেকটা রকম, প্রত্যেকটা মানুষের পছন্দ আসলে ভিন্ন। যদি আমার কাছে বলা হয়, আমি এখন পর্যন্ত প্রায় শখানেক দেশ ভ্রমণ করেছি। তো তার মধ্যে আমার দেখা, যে আমি বলেন যে সূর্যোদয়ের দেশ জাপান বলেন, আবার আহ, বা বা অন্য পশ্চিমা যে কালচার অথবা প্রাচ্যের যে দিকগুলো, তো বিভিন্ন দেশের আহ, যে কালচার এবং তাদের যে যে ফুড হ্যাবিট অর কিউজিনের যে মিলমিশে আহ, মিলমেশটা, তো এর মধ্যে এক একটা দেশ এক এক রকম। আমি যদি বলি যে জাপানের যে আপনার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মাউন্ট ফুজি, অথবা তার সাথে যে তার একটা ঐতিহ্যের সাথে আবার আধুনিকতার যে ছোঁয়া, তো এই দুটো জিনিসের যেই আপনার যে কম্বিনেশন, এটাও আপনাকে অনেক ভালো লাগাবে বিকজ যখন আপনি দেখবেন যে মাউন্ট ফুজি দূর থেকে দেখা যাচ্ছে, যেখানে তুলোর মতো কিছু মেঘ ওখানে ভাসছে, আর পাশ দিয়ে একটা বুলেট ট্রেন চলে গিয়েছে, তো দেখবেন যে প্রকৃতি এবং মানুষের যে ইনোভেশন, প্রযুক্তি। যে প্রযুক্তি, তো দুটো যে কম্বিনেশন, এটা আপনাকে একটা অন্য রকমের যে ফিলিংটা দিবে। আবার আপনি যদি ধরুন যে আপনি আফ্রিকার কোনো একটা দেশ, অথবা সেখানে এমনও দেশ আছে যেখানে পানি, সমুদ্রের জলরাশি অত্যন্ত নীল, সেখান থেকে আপনি দেখতে পাবেন যে যে কিভাবে মাছেরা ওখানে খেলা করছে। অথবা আপনি অস্ট্রেলিয়ার উপকূলে বা যে আপনার গ্রেট ব্যারিয়ার রিফ অথবা এই অংশটুকুতে যান, তাহলে আপনার কাছে মনে হবে যে এটা মনে হয় অন্য ধরনের সৌন্দর্য। অথবা আপনি যদি মার্কিন মুলুকেও যান, সেখানে যখন আপনি দেখতে পারবেন যে অর্থ প্রাচুর্য এবং সবকিছু দিয়ে সেরা এই দেশ কিভাবে তার সিভিলাইজেশনকে গড়ে গড়ে উঠেছে, সেটা দেখেও আপনি অবাক হবেন। বিকজ যদি আপনি যান যে মানে টেক্সাসের
অয়েল রিফাইনারি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার বিচ থেকে শুরু করে অথবা নিউ ইয়র্কের সিভিলাইজেশন থেকে শুরু করে প্রত্যেকটা দেশ এবং তার যেই সিভিলাইজেশন, এটা নিয়ে আসলে মানে বলে শেষ করা যাবে না। তা বাট বাস্তবিক পক্ষে আমার কাছে যদি বলা হয় যে যে ভালো লাগার দেশ কোনটা, আমি আমার পার্সোনাল ভাবে আমি বলবো যে জাপান। জাপানকে আমি এক নম্বরে রাখবো, বিকজ তাদের সভ্যতা এবং তাদের সিভিক সেন্স সব দিক দিয়ে, প্রযুক্তি সব দিক দিয়ে জাপান এগোনো। স্যার যখন এই বর্ণনাটি দিচ্ছিল আসলে আমি স্যারের সাথে সেই বর্ণনার যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমার চোখে ভাসছিল। আমি আসলে লিটারেরি স্টুডিও থেকে সেখানে চলে গিয়েছিলাম। স্যার আপনার এই সমুদ্র অভিজ্ঞতার মধ্যে আসলে কখনো কি মানে কোনো সমস্যার মধ্যে পড়েছেন, যেমন প্রতিকূল আবহাওয়া, ঝড়? হ্যাঁ, অবশ্যই ঝড় ঝঞ্ঝা যেমন মানুষের জীবনের একটা অংশ, তেমনি সমুদ্র যাত্রায় যে আপনাকে এটাকে আরো সাহসী করে তোলে। স্যার সমুদ্রে যে জলদস্যু বা পাইরেট মানে পাইরেটসের বিষয়গুলো ঘটে বিশেষ করে সোমালিয়ার ওই উপকূলগুলোতে, তো এই জিনিসগুলো কি কখনো ফেস করেছেন বা আপনার পরিচিত কোনো? হ্যাঁ, আমার অনেক আমার ব্যাচমেট ছিল, সে যে সোমালিয়া পাইরেটস দ্বারা অলরেডি ক্যাপচার্ড এবং তাদের হোস্টেজও হয়েছিল প্রায় 3 মাস ধরে, সে তাদের জিম্মি হিসেবে ছিল। বাট আমার আল্লাহর রহমতে সেই দুর্ভাগ্য হয়নি আমি সেখানে যাওয়ার। বাট আমি কি একটা জিনিস আমি আহ, পেয়েছি, সেটা হচ্ছে আফ্রিকান কোস্টে যে মানুষের যে দারিদ্রতা মানুষকে কোথায় নিয়ে যায়। এতদিন শুনতাম যে মানুষ জাহাজে করে পালানোর চেষ্টা করে, এরকম আমি 5-6 জনকে পেয়েছি যারা যখন সাউথ আফ্রিকা থেকে পোর্টে যখন আমরা বের হয়ে যাই তখন দেখলাম যে তারা কিছু মানুষের মতো দেখতে কিছু জিনিস বা মুভ করছিল। তখন যখন অলরেডি আমরা সাউথ আফ্রিকার বর্ডার ক্রস করে ফেলেছি, তখনই এটা দেখা যায়। জাহাজ আবার ব্যাক করানোর চেষ্টা করা হয় সাউথ আফ্রিকান পোর্টে, বাট তারা ডিনাই করেছে যে এই স্টোরিজদেরকে আবার ব্যাক করানোর জন্য। প্রায় 5-6 জনের মতো ছিল যখন তারা বের হয়ে আসে অন্ধকার থেকে, যে হাই হিডেন অবস্থাতে, হতে হতে তাদের ক্ষুধা লেগেছিল, তারা খাদ্যের খোঁজে তারা আসতে চেয়েছিল। সো পরবর্তীতে প্রায় 15 দিনের একটা যাত্রা, তাদেরকে সুন্দর মতো তাদেরকে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা দিয়ে তাদেরকে নামিবিয়াতে তাদের সেফলি এক্সিটের ব্যবস্থা করে দেওয়া হয়। এবং এই মানুষগুলো এসেছিল আফ্রিকার খুবই দুর্গম কিছু জায়গা থেকে, যারা নিজের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে তারা এই সমুদ্র যাত্রাকে বেছে নিয়েছিল।